মোহাম্মদ কাউসার প্রশ্ন করেছেন, শবে বরাতকে ভাগ্য রজনী বলা হয় কেন? দেখুন, আল্লাহ তাবারক তাআলা আগামী এক বৎসরে শবে বরাতের রাত থেকে আগামী শবে বরাতের রাতের আগ পর্যন্ত একজন মানুষ কে মৃত্যুবরণ করবে, এক বছরের মধ্যে কে মৃত্যুবরণ করবে তার একটা তালিকা আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ তাবারক তাআলা দেন যে এরা মৃত্যুবরণ করবে। তারপরে কে আগামী বছরের মধ্যে হজে যাবেন, এক বছরের মধ্যে ওমরা বা বড় হজ কার নসিব হবে, সেই ফয়সালাটা ওই রাতে হয়ে যায়। ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা তার বিজ্ঞানসম্মত যত ফয়সালা বান্দার ব্যাপারে আছে সেই সমস্ত ফয়সালা সেদিন সুনির্ধারিত হয়। এজন্য সেটাকে ভাগ্য রজনী বলা হয়েছে। অর্থাৎ সেদিন মানুষের কিসমত, আপনার ভাগ্যলিপি লেখা হচ্ছে এই অবস্থায় আপনাকে পাচ্ছেন ফেরেশতারা ইবাদতে, তখন আপনার ভাগ্যলিপিটা কিন্তু নেককারদের কাতারে লেখা হয়ে যাবে। অনেক সময় ওই রাত্রে আল্লাহ হায়াত বাড়ানোর সিদ্ধান্ত আপনার ব্যাপারে নিতে পারে। দেখা গেল যে আজরাইল ইসলামের হাতে আপনার যে আগামী বছর আপনি মৃত্যুবরণ করবেন সেই তালিকা আজরাইলের হাতে আপনাকে দেওয়া হলো, কিন্তু দেখা গেল আপনি ইবাদতে আছেন, কোরআন তেলাওয়াতে আছেন, তখন ফেরেশতারা আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ তুমি আগামী বছরে ওই বান্দাকে নিয়ে আসতে চাচ্ছ, কিন্তু সে তো তোমার কোরআন শরীফ ছাড়ে নাই, কোরআন শরীফ পড়তেছে, তাকে তো আর এক বছর হায়াত দিলে সে আরও বেশি করে কোরআন পড়বে। তখন আল্লাহ চাহিত তার কিন্তু 1 বছরের হায়াত, 2 বছরের হায়াত, 10 বছরের হায়াত বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ যদি হায়াত 100 বছরও আপনাকে বাড়িয়ে দেয়, কেউ জিজ্ঞেস করবে না যে তাকে 200 বছর হায়াত দেওয়া হলো কেন। এজন্য সেটাকে ভাগ্য রচনা হয়। ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যত বিজ্ঞানসম্মত ফয়সালা আছে আপনার ব্যাপারে, যত ফয়সালা আছে সব ফয়সালাগুলো সেদিন ফেরেশতাদের দপ্তরে দিয়ে দেওয়া হয়। সুতরাং আপনি সেদিন এই জন্য এটাকে ভাগ্য রচনা বলা হয়। মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ থাকে ইবাদতের মশগুল থাকবার পরে। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।